একদিন আমি সুইমিং করব, এগুলো হচ্ছে অ্যাকশন অ্যাফার্মেশন। তো অ্যাফার্মেশন তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে মেইনটেনেন্স অ্যাফার্মেশন, একটা গোল অ্যাফার্মেশন, একটা হচ্ছে অ্যাকশন অ্যাফার্মেশন। তো অ্যাফার্মেশনের আমরা টাইপ জানলাম, কিভাবে অ্যাফার্মেশন করতে হয় সেটা আমরা জানলাম। তো অ্যাফার্মেশনের মাধ্যমে আপনারা কারা কারা আপনাদের জীবন বদলে দিতে চান? Thank you very much for watching this video. I'm not getting any comments from here for uploading what you're doing here. তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে অ্যাফার্মেশন তৈরি করতে হয়। অ্যাফার্মেশন শব্দটা যাদের কাছে নতুন তারা ক্যানলি রেজ ইউর হ্যান্ড, যারা অ্যাফার্মেশন শব্দটা শুনেনি। অ্যাফার্মেশন হচ্ছে টক টু ইয়োর সেলফ, মানে নিজের সাথে নিজেকে কিভাবে কথা বলা হয়। তো আমরা এটা কিভাবে করব? আমরা এর আগে নাম শুনেছিলাম একটা শব্দ, যেটার নাম হচ্ছে অটো সাজেশন। দ্যাট মিনস সাম সাজেশনস ফর মাই সেলফ। Today we will give some suggestions that is called affirmation. Which is affirmation? Affirmation is some topics regarding me or regarding you that will raise your frequency. মানে আমরা যদি আমাদের ফ্রিকোয়েন্সি বাড়াতে চাই তাহলে আমাদেরকে ল অফ অ্যাট্রাকশনের কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে হবে, অথবা ল অফ অ্যাট্রাকশনের যে কতগুলি পদ্ধতি আমরা বলবো এগুলোকে আমাদের ইউজ করতে হবে। তো আমরা প্রথমে একটি পদ্ধতি নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছিলাম, এবং সেটা ছিল হচ্ছে গ্র্যাটিটিউড। দ্যাট মিনস দ্য ফার্স্ট গ্র্যাটিটিউড ইন দ্য মর্নিং। সকালবেলা উঠে আমরা 10টি গ্র্যাটিটিউডের কথা বলবো বা আমাদের কৃতজ্ঞতা বোধের কথা বলবো সৃষ্টিকর্তার কাছে। তো সেকেন্ড যেটা ছিল সেটা ছিল হচ্ছে অ্যাফার্মেশন। তো যারা আমার সম্পর্কে জানেন না তাদের জন্য আমি আবার বলছি, আমার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, আমি ল অফ অ্যাট্রাকশন কোচ এবং লাইফ কোচ। আমি আজকে ল অফ অ্যাট্রাকশন নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। বেসিক্যালি আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাফার্মেশন কিভাবে তৈরি করা হয়। টুডে উইল লার্ন এক্সাক্ট দ্য পারফেক্ট ওয়ে টু লার্ন অ্যান্ড রাইট দ্য এক্সাক্ট অ্যাফার্মেশন ফর ডেভেলপমেন্ট ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে যদি আমরা ভালো জায়গায় যেতে চাই, আমরা সফল হতে চাই, তাহলে আমাদের কিছু প্রোগ্রামিং দিতে হয়। এই প্রোগ্রামিং গুলো কিভাবে লিখতে হয়, এই প্রোগ্রামিং লেখার যে পদ্ধতি, সেটা এক্সাক্ট যে পদ্ধতিটা সেটা আজকে শেখানো হবে। তো যারা হচ্ছে এই লাইভটি শুনছেন তাদের জন্য মানে আমার শুভকামনা রইল, এবং যারা আমার এই লাইভটি এখন দেখছেন তারা কাইন্ডলি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিবেন এবং শেয়ার করবেন, সো দ্যাট আপনারা নেক্সট আমরা আরো এক্সাইটিং কিছু ভিডিও আসবে রিগার্ডিং ল অফ অ্যাট্রাকশন, সেগুলো আপনারা দেখতে পারেন। সো এভরিবডি গো to subscribe button, smash the bell button so that you can get the notification for our next video. So what you want to life, the first things we should know, that's what we want from our life. অর্থাৎ আমাদের জীবনে আমরা কি চাই, আমরা প্রত্যেকের চাওয়া কিন্তু আলাদা আলাদা। সো আজকে আমরা প্র্যাকটিস করব, উই উইল প্র্যাকটিস টুডে। কিভাবে? যে আমরা অ্যাফার্মেশন লেখার আগে আমাদের প্রথম জানতে হবে আমি আসলে জীবন থেকে কি চাই, আমার কি কি চাওয়া এখনো পূরণ হয়নি, অথবা আমার কি কি চাওয়া পূরণ হয়েছে যেগুলোর জন্য আমি নিজেকে গর্ববোধ করি বা আমি হ্যাপি ফিল করি। সো আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনাদের কাছে যদি খাতা এবং কলম থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে একটু কাইন্ডলি সংগ্রহ করবেন, বিকজ this live will be only 30 minutes and we will give you all the important points how to write affirmations. আমি আবারও বলছি, ল অফ অ্যাট্রাকশনের যেগুলো কার্যকরী পদ্ধতি তার ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে অ্যাফার্মেশন বা সেলফ টকিং। এই সেলফ টকিংটা আমরা আজকে শেখাবো কিভাবে লিখতে হবে বা কিভাবে বলতে হবে। সো আমরা এখন যদি আপনাদেরকে বলি যে প্লিজ রাইট ডাউন হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম লাইফ, জীবন থেকে আপনি কি চান, তাহলে অনেকেই কি বলবে তাদের লাইফের যেটা হচ্ছে, কেউ হেলথ রিলেটেড প্রবলেম আছে, কেউ অসুস্থতা আছে, সে হয়তো বা এটা লিখবে, কেউ তাদের টাকা পয়সার সমস্যা আছে সেটা লিখবে, কেউ হয়তো বা লিখবে হচ্ছে যে তার রিলেশনশিপের প্রবলেম, এটা লিখবে। তো জীবনের অনেকগুলো ক্ষেত্রে আমাদের কিন্তু টার্গেট সেট করতে হয়, আমাদের অনেকগুলো নিড থাকে। তো গিটারের যেমন মানে 6টা তার থাকে, 6টা তার যদি আমরা 6টা তারের ভিতরে 4টি বা 5টি তার যদি আমরা একসাথে না বাজাই তাহলে কিন্তু কোনো সুর তৈরি হয় না। ঠিক সেরকম আমরা যদি অ্যাফার্মেশন দেওয়ার ক্ষেত্রে শুধু হেলথের অ্যাফার্মেশন দেই তাহলে দেখবো যে আমাদের হেলথের প্রবলেম সলভ হয়ে গেছে কিন্তু আমার মানির প্রবলেম রয়ে গেছে। আবার যদি আমি মানির জন্য অ্যাফার্মেশন দেই তাহলে দেখা যাবে যে আমার হেলথের প্রবলেম রয়ে গেছে, অর্থাৎ আমি এত পরিমাণ টাকার পিছনে ছুটছি যে আমার হেলথের আমি খেয়াল নিতে পারিনি। আবার আমি এরকম হচ্ছে যে আমি হেলথেরও খেয়াল নিয়েছি, আমার টাকাও আছে, বাট আমার রিলেশনশিপ ভালো না, অর্থাৎ ফ্যামিলির সাথে আমার রিলেশন ভালো না, আমার বন্ধু বান্ধবের সাথে আমার রিলেশন ভালো না, আমার রিলেশন ভালো কিন্তু আমার কেরিয়ার ভালো না, অর্থাৎ আমি টাকা পয়সা ইনকাম করতেছি কিন্তু ভালো জায়গা থেকে আমি ইনকাম করতে পারতেছি না, অর্থাৎ আমি সম্মানিত কোনো জায়গায় আমি যেতে পারিনি। সো Shati, is it working?
is it working? Acha, okay. So just a minute. তো আমরা বলতেছিলাম হচ্ছে ল অফ অ্যাট্রাকশন আমরা কিভাবে আমাদের জায়গা থেকে আমরা কিভাবে এটাকে দেখতে পারি। তো সেইটা আজকে যে অ্যাফার্মেশন গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো যখন আমরা অ্যাফার্মেশন দেব আমাদের জানতে হবে যে অ্যাফার্মেশন দেওয়ার আগে So thank you very much. Abdullah Al Mamun Bhai, Wasing, thank you. Alim Bhai, thank you very much. Voice is okay. Raihan, thank you very much. আমি এখন আলোচনা করব হচ্ছে যে আমরা যে গিটারে যেমন 6টি স্ট্রিংস থাকে এরকম মানুষের জীবনে 5টি স্ট্রিংস আছে যেই জায়গাগুলোতে আমাদের টাচ করে যেতে হবে। ফার্স্ট স্ট্রিংটা হচ্ছে হেলথ। আমাদের যদি কিছু না থাকে আমাদের শরীরটার বা আমার নিজের যে হেলথ আছে এটার কিন্তু আমাদের কেয়ার রাখতে হবে। সো ফার্স্ট ওয়ান ইজ উই হ্যাভ টু কেয়ার অ্যাবাউট আওয়ার হেলথ। সেকেন্ড ওয়ান ইজ রিলেশনশিপ, অর্থাৎ আমার ফ্যামিলির সাথে, আমার বাবা মার সাথে, আমার ওয়াইফের সাথে, আমার স্পাউসের সাথে, আমার বাচ্চাদের সাথে আমার রিলেশন কিরকম। রিলেশন ইজ দ্য সেকেন্ড ম্যাটার হুইচ ইজ ওয়েলথ। আমরা সবসময় ওয়েলথ মনে করি হচ্ছে টাকা পয়সা, আমরা ওয়েলথ মনে করি ঘর বাড়ি, এগুলো ওয়েলথ না। ওয়েলথ হচ্ছে রিলেশনশিপ। ওয়েলথ হচ্ছে রিলেশনশিপ উইথ পিপল। সো ফার্স্ট হেলথ হচ্ছে একটা ওয়েলথ, মানে স্বাস্থ্য আমার ভালো আছে কিনা, দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন শুড বি ইউর রিলেশনশিপ উইথ ইউর রিলেটিভস। থার্ড ওয়ান ইজ ইউর কেরিয়ার অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ মানি। থার্ড ওয়ান কেরিয়ার মানে হচ্ছে যে আপনি কোথায় কাজ করেন, আপনি কি কাজ করেন, আপনি কোথায় যেতে চান সেটা নিয়ে আপনি একটা টার্গেট ফেস করবেন। এবং 4 নাম্বার যেটা সেটা হচ্ছে মানি, আপনার কত টাকা দরকার আছে এবং কত টাকা আপনি ইনকাম করতে চান, অথবা আপনি কত টাকা ইনকাম করেছেন, হোয়াট এভার দ্য থিং ইজ ইউ হ্যাভ অ্যাবাউট ইউর মানি। 5 নাম্বার হচ্ছে স্পিরিচুয়ালিটি, অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে বা সোর্সের সাথে আপনার কানেক্টিভিটি কতটুকু। অর্থাৎ আমরা যে পৃথিবীতে এসেছি, আমাদের যে সৃষ্টিকর্তা আছে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তার সাথে আমাদের রিলেশন কতটুকু, আমরা কতটুকু ডিপলি আমাদের নামাজ আদায় করি, কতটুকু ডিপলি আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে যেতে পারি, আমরা কতটুকু ডিপলি আমাদের সৃষ্টিকর্তার কাছাকাছি যেতে পারছি, এটারও একটা টার্গেট থাকতে পারে। সো আই হ্যাভ ব্রোকেন ইট ফর 5 স্ট্রিংস, যে এই 5টা স্ট্রিং যদি আমি টাচ করে যাই, only then there will be a good music, only there will be a good life. এখন আমি যদি শুধু হেলথের পিছনে ছুটি আমার কেরিয়ার চলে যাবে, আমি যদি রিলেশনের পিছনে ছুটি আমার মানি চলে যাবে, আমি যদি শুধু মানির পিছনে ছুটি আমার স্পিরিচুয়ালিটি চলে যাবে। সো উই হ্যাভ টু হ্যাভ আওয়ার 5 স্ট্রিংস এট দ্য সেম টাইম। তো যখন আমরা অ্যাফার্মেশন লিখবো, আমরা যখন বলবো যে তুমি জীবন থেকে কি চাও, তখন আপনাকে এই 5টা জিনিসই কিন্তু টাচ করে যেতে হবে। প্রথম আপনাকে বলতে হবে আপনার হেলথ নিয়ে আপনি কি চান, আপনার শরীরের ওয়েট কত হলে আপনার জন্য ভালো হয়, আপনার শরীরের স্কিন কেমন হলে, স্কিন কালার কেমন হলে আপনার জন্য ভালো লাগবে, আপনার ওয়েট কত হলে আপনার জন্য ভালো লাগবে, আপনার কি বলে চেস্ট কত হলে আপনার ভালো লাগবে, আপনার কতটুকু শক্তি থাকলে আপনার ভালো লাগবে, হাউ মাচ ইউ ফিল অ্যাবাউট ইউর হেলথ। এই যে শরীরের যে আমাদের যে মেজারমেন্ট আছে এইটা কোনটা হলে আপনার জন্য ভালো লাগে, এটা একটা টার্গেট ফিক্স করতে পারেন। কারণ কি আমাদের সমাজে অনেকেই আছে যাদের শরীরের মানে অনেক শুকনা, তারা মোটা হতে চায়, তাদের স্বাস্থ্য ভালো না, অনেক ধরনের রোগ তাদের আছে। সো দে হ্যাভ এ ডিফারেন্ট টার্গেট রিগার্ডিং দেয়ার হেলথ। ডেফিনেটলি যারা হচ্ছে আমাদের মোটা, যাদের শরীরে অনেক ফ্যাট এবং ফ্যাটের পরিমাণে অনেক বেশি, দেখা যাচ্ছে আমরা যদি 100 জন লোককে ডাকি তার ভিতরে 50% উপরে পাওয়া যাবে যারা হচ্ছে ফ্যাটের প্রবলেমে ভুগছে এবং তারা ফ্যাট কমানোর চেষ্টা করতেছে। দিস অল পিপল হ্যাভ দেয়ার হেলথ ইস্যুস রিগার্ডিং দেয়ার ফ্যাট রিডাকশন গোল, অর্থাৎ আমি আমার ওয়েট 1 মাসের ভিতরে বা 2 মাসের ভিতরে 5 কেজি কমাতে চাই। সো দ্যাট ক্যান বি এ গোল অ্যাবাউট ইউর হেলথ। আমি আপনাদেরকে হেল্প করছি বিকজ অফ আপনারা যাতে অ্যাফার্মেশনগুলো লিখতে পারেন। আমরা কেন অ্যাফার্মেশন শিখছি? আমরা অ্যাফার্মেশন শিখছি যে আমরা এই অ্যাফার্মেশনের মাধ্যমে আমরা ওই টার্গেটে পৌঁছতে পারবো। আমরা আমাদের যে সেন্স অফ অর্গান আছে এখানে আমাদের অ্যাফার্মেশনগুলো আমরা দিব। তো কখন আমরা দিব? আমরা এটা প্রতিদিন রাতে শোয়ার আগে দিব এবং সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা দিব। এই অ্যাফার্মেশনগুলো 5টি এরিয়া টাচ করে যাবে। আমি বললাম ফার্স্ট হচ্ছে হেলথ, সেকেন্ড হচ্ছে রিলেশনশিপ, থার্ড হচ্ছে কেরিয়ার, ফোর্থ হচ্ছে মানি এবং 5 হচ্ছে স্পিরিচুয়ালিটি। সো এই 5টা স্ট্রিং যদি আমরা টাচ করে যাই তাহলে আমাদের মোটামুটি আমরা একটা ভালো, সমৃদ্ধশালী, সুন্দর এবং হ্যাপি এবং পিসফুল একটা লাইফ আমরা লিড করতে পারি। সো আমরা এতক্ষণ কথা বললাম হচ্ছে হেলথ নিয়ে।
এখন আমরা কথা বলবো রিলেশন নিয়ে। রিলেশন হচ্ছে যে আমার সাথে আমার ওয়াইফ রিলেশন ভালো কিনা, আমার সাথে আমার বাবা মার রিলেশন ভালো কিনা। অনেক ছেলে আছে যে ছোটবেলায় মানে স্কুল লাইফে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে বাসা থেকে বেরিয়ে চলে আসছে, বা বাবা মা ঠিক মতো টাকা পয়সা দেয় না দেখে বাবা মার সাথে তারা যোগাযোগ বন্ধ করে দিয়েছে। অনেক ছেলে আছে অনেক শিক্ষিত কিন্তু বাবা মা ঠিক মতো টেক কেয়ার করতে পারে না। দেয়ার আর মেনি পিপলস দে হ্যাভ আ ডিস্টেন্স উইথ দেয়ার ফাদার্স এন্ড মাদার্স। দিস শুড নট বি, এটা হওয়ার কথা না। কারণ হচ্ছে আমাদের যে সোর্স, আমাদের সোর্স হচ্ছে আমাদের বাবা মা, আমাদের সোর্স হচ্ছে আমাদের বাবা মা। বাবা মার সাথে আমাদের একটা খুব ভালো রিলেশন থাকার কথা, খুবই ভালো রিলেশন থাকার কথা, যেটা হচ্ছে টেক কেয়ারেবল, মানে প্রতিদিন আমি আমার বাবা মা টেক কেয়ার করতেছে কিনা। দিস টাইপ অফ রিলেশন শুড বি উইথ ইউর ফাদার এন্ড মাদার। এই রিলেশনটা আছে কিনা। আমাদের যে স্পাউস আছে, আমাদের যে ফ্যামিলি আছে, এই ফ্যামিলি হচ্ছে আমাদের পুরো কেরিয়ারের হচ্ছে আমাদের সাপোর্ট করে। সো আমাদের লাইফ পার্টনার তারা, তো তাদের সাথে আমাদের রিলেশন কতটুকু স্ট্রং, দিস শুড বি ইন দ্য কনসিডারেশন অফ রিলেশনশিপ। তো রিলেশনশিপের যখন আমরা গোল নির্ধারণ করবো, ডেফিনেটলি আমাদের এইটা পার্টটা করে যেতে হবে। আমরা যারা জব করি, আমাদের বসের সাথে আমাদের রিলেশন কিরকম, আমাদের কলিগদের সাথে আমাদের রিলেশন কিরকম, এই রিলেশন নিয়ে আমাদের শুড বি এ গোল। সো হোয়াট উই হ্যাভ ডিসকাসড সো ফার, আমরা হেলথ নিয়ে বলেছি, আমরা রিলেশনশিপ নিয়ে বললাম, এন্ড থার্ড ওয়ান ইজ কেরিয়ার। কেরিয়ার হচ্ছে যে আমি ব্যবসা করব, ওকে ডান, ইস ওকে। তো আমার ব্যবসার হচ্ছে পরিধিটা কিরকম হবে, হোয়াট উড বি দ্য স্কোপ, আমি এখানে মেমডি থাকবো, না আমি এখানে সেলসম্যান থাকবো, না আমি এখানে ম্যানেজার থাকবো, হোয়াট উড বি মাই পজিশন, আমি কেরিয়ারে কোথায় নিজেকে দেখতে চাই, আমি 5 বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই। দেয়ার শুড বি আ কেরিয়ার গোল। কেরিয়ার গোলের সাথে কিন্তু অনেকে মানিকে গুলায় ফেলে, অর্থাৎ মনে করে যে ভালো একটা চাকরি পেলেই মনে হয় যে আমি ভালো একটা টাকা ইনকাম করবো। বিষয়টা তা না, মানির বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। মানির বিষয় হচ্ছে যে হাউ মাস মানি আই শুড কেপ্ট, আমার কত টাকা থাকবে যেটা আমি নার্চারিং করব, আমার ফাইন্যান্সিয়াল গোলটা কিরকম হবে, আমার কতগুলো বাড়ি থাকবে, আমার কতগুলো গাড়ি থাকবে। দিস ইজ এ ডিফারেন্ট টাইপ অফ গোলস। আমার টাকা পয়সার যে স্ট্রেংথ, আমার যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, এটা কিরকম হবে, এটা ডিফারেন্ট হবে টোটালি দেন কেরিয়ার। Then তাহলে আমরা কি কি বললাম? First we have discussed about, first one is health, second one is আমরা discussed about relationship with our families, and last one is third one we have discussed about career, আমি নিজেকে কোথায় দেখতে চাই, and fourth one we have already discussed is money, আমার financial goal কেমন হবে, and last one is very least but not should be deduct from your list, that is spirituality. স্পিরিচুয়ালিটি হচ্ছে সৃষ্টিকর্তার সাথে আপনার রিলেশন কিরকম, আপনি আপনার সৃষ্টিকর্তাকে কতটুকু টাচ করতে পারেন, আপনি আপনার সোর্সকে জানেন কিনা, আপনার সোর্সের সাথে আপনার রিলেশন কিরকম, আপনি কি আপনার সোর্সের দিকে যান কখনো, আপনি কতটুকু সময় আপনার নিজেকে দেন যেটার মাধ্যমে আপনার সোর্স আপনাকে পাবে। সো দিস অল আর থিংস উই হ্যাভ টু হ্যাভ উইথ আওয়ার ওন গোলস রিগার্ডিং সেটিং আওয়ার গোলস এন্ড আওয়ার অ্যাফার্মেশন। আমি আবার বলছি, অ্যাফার্মেশন আর গোল কিন্তু দুই জিনিস না। গোল হচ্ছে প্রথম আমরা টার্গেট স্পেস করব, অ্যাফার্মেশন হচ্ছে আমরা কিভাবে এইটাকে আমার জীবনে বাস্তবায়িত করব। সো আমরা হচ্ছে 5 স্ট্রিংস এর কথা বললাম, যে মানুষের জীবনে যদি আমরা একটা সুরেলা জীবন, আমরা একটা সুন্দর জীবন, আমরা একটা পিসফুল লাইফ চাই, দেন উই শুড হ্যাভ অ্যাট লিস্ট 5 areas of life to discuss or to read in our affirmations. এখন আসেন হচ্ছে অ্যাফার্মেশন লেখার কিছু রুলস আছে, এবং এই রুলসটার জন্যই মূলত আজকে লাইভটা করা। যারা এতক্ষণ পর্যন্ত আছেন তাদেরকে আমি আবার বলছি, আমার নাম আবুল কালাম আজাদ, আমি হচ্ছে প্রফেশনাল কোচ, আমি ট্রেন করাই প্রফেশনাল, আমি কর্পোরেট ট্রেনার। প্যারালালি আমি হচ্ছে একজন ল অফ অ্যাট্রাকশন ট্রেনার, আমি ল অফ অ্যাট্রাকশন শেখাই মানুষকে। সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, যেটাতে আমরা হচ্ছে ফ্রি লোক মানুষকে ল অফ অ্যাট্রাকশন শেখাচ্ছি, এবং ল অফ অ্যাট্রাকশনের ফার্স্ট যে বেস গুলো আছে তার ভিতরে একটা হচ্ছে অ্যাফার্মেশন। সেই অ্যাফার্মেশন নিয়ে আজকে আমরা কথা বলছি। So thank you very much for all of you who are with us in live. Said bhai, thank you very much. Nilufar, Laila, thank you very much for watching. আমি আরো অনেকেই দেখছি ভিডিওটা, যাদের কোনো কোয়েশ্চেন থাকবে আপনারা ডেফিনেটলি চ্যাট বক্সে কোয়েশ্চেন করতে পারবেন, এবং আমি ডেফিনেটলি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তো অ্যাফার্মেশন, আবারও বলছি, অ্যাফার্মেশন হচ্ছে পজিটিভ টক উইথ মাই সেলফ, আমার সাথে আমি কিভাবে কথা বলবো, যেগুলো আমার সেন্সের মাধ্যমে আমার লাইফে বাস্তবায়িত হবে। সো আমরা এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে 5টা স্ট্রিংস নিয়ে, যে 5টা স্ট্রিংস বা কোন জায়গাগুলোতে, লাইফের কোন এরিয়াগুলোতে আমাদের অ্যাফার্মেশন থাকা উচিত এবং খুব জরুরি। এখন আমরা আলোচনা করব হচ্ছে লাইফে অ্যাফার্মেশন যে আমি লিখবো, এই অ্যাফার্মেশন লেখার রুলস কি। আমি এখন যে রুলস গুলো বলছি আপনারা কষ্ট করে লিখে রাখবেন, আর যাদের ব্রেন খুবই ভালো তারা মনে রাখার চেষ্টা করবেন, বিকজ দিস রুলস ইয়েট নট পাবলিশড ইন বাংলাদেশ। বাংলাদেশের কোথাও এই রুলস গুলো কোথাও বলা হয়নি।
বিশেষ করে বাংলায় বলা হয়নি, সবাই ইংলিশে বলেছে। যারা বুঝতে পেরেছেন বা যারা ব্যবহার করছেন, ওয়েলকাম টু ইউ অল, বাট আই এম টেলিং দিস ফর অল দ্য বাঙালি পিপল ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ বাংলায় কথা বলবে, বাংলা বুঝে এরকম সবার জন্য আজকে আমি এই রুলস অফ অ্যাফার্মেশন আমি আপনাদের জন্য পেশ করছি। তো ফার্স্ট রুলস অফ অ্যাফার্মেশন, অ্যাফার্মেশনের প্রথম রুলসটা হচ্ছে দ্য রুলস শুড বি ইন দ্য স্পেসিফিক এন্ড রেজাল্ট। রুল শুড বি ইন দ্য স্পেসিফিক এন্ড রেজাল্ট। স্পেসিফিক মানে হচ্ছে কি নির্ধারিত, নির্দিষ্ট, এবং এন্ড রেজাল্ট মানে হচ্ছে দ্য রেজাল্ট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড। রেজাল্ট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড এর মানেটা কি? মনে করেন যে আমি ঠিক করলাম যে আমার ওজন 5 কেজি কমানো দরকার, দ্যাট ওয়াজ মাই টার্গেট। তাহলে এটা আমার অ্যাফার্মেশনে আসবে। তাহলে আমি অ্যাফার্মেশনটা কিভাবে লিখবো? অ্যাফার্মেশনটা আমি এভাবে লিখবো যে আই হ্যাভ অলরেডি লস্ট মাই 5 কেজি ওয়েট। তাহলে কি আসলো? যে আমার ওজন অলরেডি 5 কেজি কমে গেছে। এই যে একটা ফিলিং আপনার ভিতরে আসলো, এইটি হচ্ছে ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ান কি? যে শুড বি স্পেসিফিক। কি বললাম? 5 কেজি। আরেকজন যদি বলে যে না ভাই আমার তো হেলথ নিয়ে আমার কোনো প্রবলেমই নাই, সরি, আমার হেলথ নিয়ে কোনো প্রবলেম নাই, আমার চাকরি নিয়ে প্রবলেম, আমার বেতন বাড়ানো দরকার। ওকে ডান, ইউ হ্যাভ সেড, আপনি বলবেন যে আই হ্যাভ অলরেডি গট মাই প্রমোশন অ্যান্ড মাই স্যালারি ইনক্রিজ বাই 20,000 টাকা। আমার অলরেডি প্রমোশন হয়েছে এবং আমার 20,000 টাকা বেতন বেড়েছে। যে চাকরি করে তার জন্য এই ধরনের প্রমোশন হতে পারে। আচ্ছা, যেই ভদ্রলোক হচ্ছে রিলেশন ভালো না, সে কি বলবে? সে বলবে আই হ্যাভ অলরেডি হ্যাভ এ গুড রিলেশন উইথ মাই স্পাউস, আই হ্যাভ এ গুড রিলেশন উইথ মাই প্যারেন্টস। আমার বাবা মার সাথে এবং আমার ওয়াইফের সাথে আমার খুব ভালো রিলেশন, গত 3 মাস ধরে চলতেছে। এর মানে হচ্ছে যে যখনই আপনি কোনো কিছু স্পেসিফিক অলরেডি হ্যাপেন বলবেন, তখন নেচার ধরে নেয় যে এটা আসলে হয়ে গেছে, এখন আর কিছু করার নাই, প্লিজ ডু দ্য থিংস। তখন সে নেচার কি করবে? নেচার তখন ওই জিনিসগুলো আপনার দিকে পাঠানো শুরু করবে। দিস ইজ দ্য ফার্স্ট রুল অফ অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন দেওয়ার প্রথম শর্ত হচ্ছে ইট শুড বি স্পেসিফিক, ইট শুড বি এন্ড রেজাল্ট। যদি আপনারা কারো কোনো কোয়েশ্চেন থাকে দয়া করে প্লিজ, রানা থ্যাংক ইউ ভেরি মাচ, নূর মোহাম্মদ রানা প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ রানা, I like your comments. If you have any questions, you can ask today. If you have any questions to regarding learning my or hearing my voice or any problem, you can raise it. So আমরা ডিসকাস করতেছিলাম যে রুলস অফ অ্যাফার্মেশন। বাংলায় আমি প্রথম বাঙালি যারা বাংলায় কথা বলে তাদের জন্য বলছি, ফার্স্ট রুলস ইজ শুড বি স্পেসিফিক, মানে নির্দিষ্ট হতে হবে আমাদের গোল, এবং শেষ মুহূর্তটা বলতে হবে। অর্থাৎ আমি যে গোলটা বলতেছি, এই গোলটা যে পরিণত হয়ে গেছে, এটা যে পরিপক্ক হয়েছে, এটা যে অলরেডি আই হ্যাভ ইন মাই লাইফ, এটা অলরেডি আমার জীবনে আছে, এরকম একটা কথা লিখতে হবে। এরকম আমরা লিখবো না যে আমি চাই আমার প্রমোশন হবে, আমি চাই আমার ওজন এত কমবে, না, এইভাবে লেখা যাবে না। এটা লিখতে হবে আমার ওজন অলরেডি 5 কেজি কমে গেছে এবং আমার প্রমোশন অলরেডি হয়ে গেছে। সো দিস ইজ দ্য ফার্স্ট রুল। অ্যান্ড আমি চেষ্টা করছিলাম 30 মিনিটের ভিতরে শেষ করা, মনে হয় শেষ করা যাবে না। ওকে, সেকেন্ড রুল অফ অ্যাফার্মেশন ইজ সে অর রাইট ইট ইন প্রেজেন্ট টেন্স। কবে হবে, কবে আমি পাবো, এইসব লেখা যাবে না, লিখতে হবে প্রেজেন্ট টেন্সে। এর মানে আমি কিন্তু একটা উদাহরণ অলরেডি আপনাদেরকে দিয়েছি যে আই হ্যাভ অলরেডি লস্ট মাই 5 কেজি, আই হ্যাভ গট অলরেডি প্রমোশন। এর মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সে এটা লিখতে হবে, প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ অলরেডি হ্যাভ মাই হোম, আই হ্যাভ অলরেডি হ্যাভ মাই হাউস, আই হ্যাভ অলরেডি হ্যাভ মাই কার। আমি যদি গাড়ির কথা বলি তাহলে আমার গাড়ি অলরেডি পেয়ে গেছি। এরকম প্রেজেন্ট টেন্সে বিষয়টা লিখতে হবে। অ্যান্ড আমরা ফার্স্ট ল বললাম হচ্ছে স্পেসিফিক এন্ড এন্ড রেজাল্ট। সেকেন্ড ল হচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্সে হতে হবে, অর্থাৎ বর্তমান সময়ে এইরকম একটা ভাবে এটা লিখতে হবে যে বর্তমান সময়টা করতেছে। থার্ড পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য আমরা বলছি, উই আর ডিসকাসিং দ্য রুলস অফ অ্যাফার্মেশন। অ্যাফার্মেশনের রুলস সম্পর্কে আমরা বলছি। অ্যান্ড এখন আমরা থার্ড রুলসটা বলছি। থার্ড রুল হচ্ছে ইমোশন অর ফিলিং। যখন আমরা কোনো অ্যাফার্মেশন দিব তখন আমরা ফিলিং ক্রিয়েট করব। অর্থাৎ আমার যদি জবে প্রমোশন হয়, আমার যদি বেতন বেড়ে যায়, আমার যদি হেলথের ফ্যাট কমে যায়, তাহলে আমার ভিতরে যে একটা খুশি আসবে, একটা শান্তি আসবে, একটা মনের মধ্যে একটা ভাব আসবে, এইটাকে বলা হচ্ছে ইমোশন। যখন আমরা ইমোশন অ্যাড করব তখন এটা কাজ করা শুরু করবে নেচারে। কারণ আমরা এর আগে বলেছি, এর আগে ভিডিওতে আমরা বলেছি যে উই আর গিভিং সাম ফ্রিকোয়েন্সি টু দ্য নেচার। প্রকৃতিতে আমরা কিছু
ফ্রিকোয়েন্সি দিচ্ছি। তো ফ্রিকোয়েন্সি যখন আমরা দিই তখন কি হয়, তখন ভালো ফ্রিকোয়েন্সি দিতে হয়, সো দ্যাট ভালো ফ্রিকোয়েন্সি আমাদের দিকে ব্যাক করে। সো ইমোশনস কখন আমরা দিব? সাব্বির, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তো যখন আমরা ইমোশন ক্রিয়েট করব তখন হচ্ছে অ্যাফার্মেশন কাজ করা শুরু করবে। এর মানে হচ্ছে আগে যে আমরা দুটো রুলস বলেছি, একটা স্পেসিফিক, ইন রেজাল্ট, আরেকটা আমরা বলেছি যে রাইটিং প্রেজেন্ট টেন্স, দিস অল উইল বি লস্ট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ইমোশনস। যদি আপনার অ্যাফার্মেশনের ভিতরে কোনো ইমোশন না থাকে তাহলে এটা কাজ করবে না ভাইয়া। আপনাকে ইমোশন আনতে হবে। ইমোশনটা কি? যে আমি যদি প্রমোশন পাইতাম তাহলে আমার কেমন লাগতো, আমার যদি ওজন কমে যাইতো তাহলে আমার কেমন হইতো, যদি আমার রোগ ভালো হয়ে যাইতো তাহলে আমার কেমন লাগতো। তাহলে এই যে আমার ভালো লাগতো, এই ভালো লাগাটা আপনাকে নিয়ে আসতে হবে। দিস ফিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাক্টিং অ্যান্ড গিভিং এ প্রেজেন্ট ইন ইউর অ্যাফার্মেশন। অ্যাফার্মেশনে নিয়ে আসলেই এইটা হচ্ছে নেচার তখন কাজ করা শুরু করে দিবে আপনাকে বাস্তবে এই রূপ দেওয়ার জন্য। অ্যান্ড দ্য রুলস নাম্বার 4 রুলস নাম্বার হচ্ছে যে অ্যাফার্মেশন যখন আমরা দিব তখন অ্যাফার্মেশন গুলো আমরা দেওয়ার আগে আমরা এনার্জি হাই করে নিব। এনার্জি হাই কিভাবে করে? এনার্জি হাই করার জন্য হচ্ছে আপনি মজার মজার গল্প পড়তে পারেন, আপনি মজার মজার বই পড়তে পারেন, আপনি মজার একটা অনুষ্ঠান দেখতে পারেন, আপনি মজার কিছু কৌতুক বা মিউজিক আপনি আপনার ফ্যামিলির সাথে করতে পারেন, আপনি এক্সারসাইজ করতে পারেন, আপনি রানিং করতে পারেন, আপনি দৌড়াতে পারেন, আপনি ইয়াহু বলতে পারেন। কিছু একটা বলে আপনার শরীরকে আপনি জাগ্রত করবেন যাতে আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি থাকে। আমরা দৌড়ালে বা আমরা যখন এক্সারসাইজ করি তখন কি হয়, আমাদের শরীরে প্রচুর এনার্জি আসে না? এরকম একটা এনার্জি আপনার ফিলিং নিয়ে আসতে হবে। এই জন্য আপনারা কি করবেন, অ্যাফার্মেশন দেওয়ার আগে প্রচুর পরিমাণে মানে হাস্যকর বা মজার কোনো কিছু আপনি বলবেন, সো দ্যাট আপনার শরীরের ভিতরে একটা ফিলিং তৈরি হয়, একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, একটা এনার্জি চলে আসে। যখনই আপনার ভিতরে এনার্জি চলে আসবে তখন কি হবে জানেন? তখন যেটা হবে যে আপনি তখন যে অ্যাফার্মেশন গুলো দিবেন তখন এই অ্যাফার্মেশন গুলো ইমোশনটাকে বাড়ায় দিবে এবং এটা আপনার নেচারের ভিতরে ভাইব্রেশনটা খুব দ্রুত চলে যাবে। তাতে কি হবে, আপনার এটা বাস্তবতা পেতে খুব কম সময় লাগবে। হোয়াট উই হ্যাভ ডিসকাস সো ফার, আমরা 4টি রুলস লিখলাম যে রুলস এর কারণে হচ্ছে আমরা অ্যাফার্মেশন দিতে পারি। ফার্স্ট ওয়ান ইজ স্পেসিফিক এন্ড এন্ড রেজাল্ট, সেকেন্ড ওয়ান ইজ প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, থার্ড ওয়ান ইজ ইমোশন থাকতে হবে, ফোর্থ ওয়ান ইজ অ্যাফার্মেশন দেওয়ার আগে শরীরে এনার্জি বাড়াতে হবে। যারা শুনছেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, সো দ্যাট আরো যেন কয়েকজন মানুষ এই বিষয়গুলো জানতে পারে। কারণ বাংলায় অ্যাফার্মেশন কিভাবে বলতে হয়, অ্যাফার্মেশন কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তো আমি চেষ্টা করছি যাতে আমার বাংলাদেশের মানুষকে অ্যাফার্মেশন গুলো আমি শেখাতে পারি। সো অ্যাফার্মেশন কিভাবে দিতে হয় সেটা আমরা শিখলাম, অ্যাফার্মেশন কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করবো হচ্ছে অ্যাফার্মেশন কি ধরনের হতে পারে। দেয়ার আর 3 টাইপস অফ অ্যাফার্মেশন। ফার্স্ট ওয়ান ইজ মেইনটেনেন্স অ্যাফার্মেশন, সেকেন্ড ওয়ান ইজ গোল অ্যাফার্মেশন, থার্ড ওয়ান ইজ অ্যাকশন অ্যাফার্মেশন। তো মেইনটেনেন্স অ্যাফার্মেশন কি? মেইনটেনেন্স অ্যাফার্মেশন হচ্ছে সেই অ্যাফার্মেশন যেটা ইউ হ্যাভ অলরেডি গট। মনে করেন যে আপনি যে বাসায় আছেন, আপনি যে জব এখন করছেন, আপনার হেলথ এখন যেরকমই আছে না কেন, এইটা নিয়ে যদি আপনি শুকরিয়া থাকেন বা শুকর আলহামদুলিল্লাহ বলেন, এটাকে বলা হচ্ছে মেইনটেইন অ্যাফার্মেশন। আপনি কি করবেন, সকালবেলা উঠে আপনি যে অ্যাফার্মেশন গুলো দিতে পারেন যে আই এম ভেরি হ্যাপি ফর মাই হেলথ, I am very happy for my wealth, I am very happy for my family, I am very happy for my job, I am very happy for everything I have. এটা হচ্ছে মেইনটেনেন্স অ্যাফার্মেশন। এটা দিলে কি হবে, আপনি পরবর্তীতে যখন কোনো গোল সেট করবেন, আপনি যদি পরবর্তীতে কখনো কোনো কিছু চান আল্লাহর কাছে, তখন কিন্তু আপনি দ্রুত পেয়ে যাবেন। কিন্তু আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধ সৃষ্টি করতে হবে। কৃতজ্ঞতা বোধটা আমাদের ভিতরে থাকে না, আমরা এটা প্রকাশ করি না, আমরা আলহামদুলিল্লাহ বলতেই চাই না। আমরা প্রতিটা মুহূর্তে যাতে আলহামদুলিল্লাহ বলতে পারি, হোয়াট উই হ্যাভ সো ফার, যাহা আছে তাহা নিয়ে যদি আমরা হ্যাপি থাকি, অনলি দেন ইউ উইল গেট দ্য অ্যানাদার থিং ফ্রম দ্য নেচার। তখন আপনার প্রকৃতি থেকে আরো গিফট পাবেন। তো এটা কি হলো, there are 3 types of affirmation. First one is maintenance affirmation, second one is goal affirmation, third one is action affirmation. তো আমরা এতক্ষণ ডিসকাস করলাম হচ্ছে মেইনটেনেন্স অ্যাফার্মেশন কাকে বলে। এখন আমরা ডিসকাস করবো হচ্ছে গোল অ্যাফার্মেশন। আমরা যে প্রথম দিকে আপনাদেরকে একটা অ্যাফার্মেশনের কথা বললাম না, যে আমার হেলথ, রিলেশনশিপ, HRCM, হেলথ, রিলেশনশিপ, কেরিয়ার, মানি এন্ড স্পিরিচুয়ালিটি, এগুলোতে আমার টাচ করে যেতে হবে, যেগুলো আমি এখনো পাই নাই। তো যেই গোলগুলো আমার এখনো অ্যাচিভ হয়নি, এগুলোকে বলা হচ্ছে গোল অ্যাফার্মেশন। এর মানে হচ্ছে আমি লিখে দিব, আই নিড এ প্রমোশন, আই নিড 20,000 টাকা, আই নিড 1 lakh in my business, I need a good health, I need a good relation with my family. These all are things that you have don't have currently on your present moment, এখন আপনার সাথে নাই। তো এই জিনিসগুলোকে, মনিরুল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।
আমরা অ্যাফার্মেশন নিয়ে কথা বলছি, কিভাবে অ্যাফার্মেশন লিখতে হয়। অ্যাফার্মেশনে আমরা 4টি রুল বলেছি এবং আমরা অ্যাফার্মেশনের 5টা এরিয়াতে টাচ করে যাই, সেটা আমরা বলেছি। এখন আমরা বলছি হচ্ছে অ্যাফার্মেশন কত ধরনের হতে পারে। 3 টাইপস অফ অ্যাফার্মেশন দেয়ার শুড বি। একটা হচ্ছে মেইনটেইন অ্যাফার্মেশন, আমার এখন যা আছে তা নিয়ে আমি কতটুকু হ্যাপি আছি। সেকেন্ড অ্যাফার্মেশন হচ্ছে গোল অ্যাফার্মেশন, যে জিনিসগুলো আমি চাই আমার জীবনে সেগুলো নিয়ে আমরা যখন লিখবো সেটা হচ্ছে গোল অ্যাফার্মেশন। এবং থার্ড ওয়ান ইজ অ্যাকশন অ্যাফার্মেশন। অ্যাকশন অ্যাফার্মেশনটা কি? কাজের মতো। মনে করেন যে আমি প্রতিদিন সকাল 8:30টায় অফিসে যাব, এটা কি? কাজ করতে হচ্ছে। আমি প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করব, কাজ করতে হচ্ছে, প্রসেস। দিজ আর কল অ্যাকশন অ্যাফার্মেশন। আমি প্রতিদিন হচ্ছে সপ্তাহে একদিন আমি সুইমিং করব, এগুলো হচ্ছে অ্যাকশন অ্যাফার্মেশন। তো অ্যাফার্মেশন 3 ধরনের হতে পারে, একটা হচ্ছে মেইনটেনেন্স অ্যাফার্মেশন, একটা গোল অ্যাফার্মেশন, একটা হচ্ছে অ্যাকশন অ্যাফার্মেশন। তো অ্যাফার্মেশনের আমরা টাইপ জানলাম, কিভাবে অ্যাফার্মেশন করতে হয় সেটা আমি জানলাম। তো অ্যাফার্মেশনের মাধ্যমে আপনারা কারা কারা আপনাদের জীবন বদলে দিতে চান? রেইজ ইউর হ্যান্ড অর টাইপ ইন দ্য ইয়েস ইন দ্য কমেন্ট বক্স। কমেন্ট বক্সে ইয়েস লিখবেন যারা হচ্ছে চান যে আপনাদের গোলগুলো দ্রুত অ্যাফার্মেশনের মাধ্যমে পরিবর্তিত হোক। দেন টাইপ ইন ইয়েস ইন দ্য কমেন্ট বক্স। আচ্ছা, লাস্ট ওয়ান উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য 4 অ্যাফার্মেশন অফ HRCM। আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে র্যান্ডম গ্র্যাটিটিউড দিতে হবে সকালবেলা। ওয়াটার বোতল টেকনিকের কথা আমি বলেছিলাম যে কিভাবে ওয়াটার বোতল টেকনিক করতে হয়। এবং লাস্ট ওয়ান উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট অ্যাফার্মেশন কিভাবে লিখতে হয়। তো আজকে আমরা অ্যাফার্মেশন নিয়ে ডিটেল আলোচনা করলাম। যারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে চান রিগার্ডিং অ্যাফার্মেশন অর রিগার্ডিং ওয়াটার বোতল টেকনিক, ইউ ক্যান কন্ট্যাক্ট ইনবক্স। আমাদের একটা ইনবক্স আপনারা আলোচনা করতে পারেন। প্যারালালি আমি আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে, এখানে আমি শেয়ার করে দিব, আপনারা হোয়াটসঅ্যাপে অংশগ্রহণ করতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যারা ধৈর্য ধরে আজকে প্রোগ্রামটি দেখলেন তাদেরকে ধন্যবাদ এবং আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।